শওকত ভাই আসেন, আপনাকে জন্য রিক্সা নিয়ে আসছি। শওকত ভাইয়ের জন্য রিক্সাটা কি ঘোরায় না? এটা ব্যাকে জানে তো না? আমি আছি তো ভাই। হেইয়া আচ্ছা হেইয়া হ্যাঁ আর গোন ভাই একটু সামনে যান। ভাইয়া ওঠেন, দেখি আজকে আপনাকে নিয়ে রিক্সা চালাবো। আজকে না এটা হুড গুলা ফালাই দেন ভাইয়া, মোট ফেলে দিব। হ্যাঁ, তাহলে সুন্দর তার ফেসটা দেখা যাবে। ভাইয়া তুমি পুপু করিও না। দেখি সব দিয়ে আসেন দুইজন। না 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 সমস্যা হবে না, আমার অভিজ্ঞতা আছে। এইটা ভাইয়া ওই যে একজন ইয়ার জন্য সাজানো হয়েছে। দেখি যাকে দিব ভাই ওঠেন না, যাকে পারবো যাকে দিব সে আছে না, আছে আছে তার কাছে আমরাই চালায় নিয়ে যাই। এই কি অবস্থা তোমাদের? হ্যাঁ তোমরা কি হাফেজ হচ্ছ? বাংলা অঙ্ক পড়ো না? একসাথে পড়ো না। একসাথে বসতে হবে ভাতিজা, না হয় কিন্তু পরে গোল্লা খাবা। ঠিক আছে? এটা কি এটা এরকম কেন? হ্যাঁ বাংলা অঙ্ক পড়তে হবে। হ্যাঁ যাক, কোরআনের হাফেজ এটা যে কত বড় একটা জিনিস। হ্যাঁ কোরআন তার বুকে, এর পাশাপাশি একটু যদি খালি ইংলিশ আর বাংলাটা ঠিক মতো এদের ভিতরে ঢোকায় দেওয়া যেতে পারে, তাহলে তুফান পুরা দেশ কাঁপায় ফেলবে নাকি। আর যদি শুধু কোরআন মুখস্থ করে তাহলে একটু পিছায় পড়ে আর কি। আমরা তোমাদের সুস্বাস্থ্য কামনা করি। হ্যাঁ পাশাপাশি কই আচ্ছা, এটা যার জন্য নিয়ে আসলাম সে কোথায়? এটা আপনার জন্য। হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাইয়া নামেন, তাহলে আমরা বোঝাই দেই ওনাকে। সুন্দর করে লাগো। মাশাআল্লাহ আমার সবাই আসেন। এই কই আমার লোকজন কই? ভাইয়া আমার চলবে আছে। হ্যাঁ এই কই এই রিক্সা, এটা হাসান ভাইয়ের মুসাইদা ফাউন্ডেশনের পক্ষ থেকে এই রিক্সাটা। ভাই আপনার নাম কি? হ্যাঁ এরশাদ মিয়া। আচ্ছা এই যে রিক্সাটা আপনি পাইলেন, হ্যাঁ এটা কেন নিতেছেন? এটা আমি চলতে পারতেছি না জন্য এই জন্য ভাইদের কাছ থেকে চাইয়ে নিচ্ছি। না চায় না, এটা আমরা গিফট করলাম আপনাকে। হ্যাঁ ভাইয়ের আমাকে এমনি খুশি, এটা গিফট খুশি হয়ে দিলাম এটা। হ্যাঁ জি এই চাবিটা আপনার কাছে তুলে দিলাম। হ্যাঁ কেমন লাগতেছে আপনার? ভালো ভাইয়া, খুব ভালো ভালো লাগতেছে। জি ভাই। এটা এমনিতেই রিক্সা চালাইলে কেমন দেওয়া লাগে ভাড়া আমি প্রতিদিন 100 টাকা করে দিতাম ভাইয়া। ও 100 টাকা দিয়ে তো মানে এক বেলা খাবার, মাসে 3000 টাকা। মাসে 3000 টাকা, এখন আমার 3000 টাকা মনে করেন আমার ঘর ভাড়ার টাকা চলে আসবে। আসলেই হিসাব করে দেখছেন শওকত ভাই, পুরো ঘর ভাড়া চলে আসবে ভাই। পুরো এক মাসে ঘর ভাড়া। আমরা তো এই যে জুয়েল ভাই যে অল্প সামান্য রিক্সা চালাচ্ছি, কিন্তু কষ্ট হয়েছে কিন্তু। হ্যাঁ না বললেও বুঝি। আর তো আমরা যারা রিক্সা চালায় ঘামে ভিজা যায় শরীর, 5-10 টাকার জন্য আমরা যাতে তর্ক না করি, চেষ্টা করি। এটা একটা মেসেজ দিয়ে দেন ভাই, এটা যাতে আমরা তর্ক না করি ভাই। অতিরিক্ত ডাকাতি হলে সেটা ভিন্ন কথা, কিন্তু 5-10 টাকা যদি বেশি চায় আমরা যাতে তর্ক না করি। সে চুরি করতেছে না, ডাকাতি করতেছে না, সামান্য এই টাকা যে আপনি যদি একদিন রিক্সা চালান তাহলে বুঝতে পারবেন যে এটার কষ্টটা কি। আসলে না চালালে আপনি অনুভব করতে পারবেন না এই গরমে কি কষ্টটা। ভাই আমার সামনে একজন ভদ্রলোক, হ্যাঁ রিক্সাওয়ালাকে একটা থাপ করে দিয়ে দিল, একটু ভাড়া বেশি যাচ্ছিল জন্য। খুব দুঃখজনক এটা, কারণ এটা আপনি চিন্তা করবেন এই রিক্সাওয়ালাটা কিন্তু তার বাচ্চাদের কাছে হিরো। দিন শেষে সে যখন বাড়ি যায়, বাসা যায়, কিন্তু আপনি যখন তাকে একটা থাপ্পড় দিয়ে দিবেন, তার সন্তানদের হয়তো সন্তানরা দেখে নাই, কিন্তু সন্তানদের কাছে সে যখন রাতে যাবে, স্ত্রীর কাছে যাবে, সন্তানদের কাছে যাবে, তখন তার থাপ্পড়টার কথা মনে পড়লে তার কাছে খুব খারাপ লাগবে, মনটা অনেক ছোট হয়ে যাবে। তাই কোনো রিক্সাওয়ালার সন্তানের সামনে, দিনমজুরের সন্তানের সামনে অথবা ভ্যান গাড়িওয়ালার সন্তানের সামনে তারা ডাকাতি করলেও কখনো গায়ে হাত তুলবেন না তাদের সন্তানদের সামনে। এটা আপনাদের কাছে একদম করজোরে অনুরোধ জানাচ্ছি যে কোনো সন্তানের সামনেই যত বড় অপরাধ করুক বাবার গায়ে হাত তুলবেন না। এটা খুব নিন্দনীয় বিষয়। আসলে শওকত ভাইয়ের কথাটার সাথে একটু অ্যাড করি, খুব মূল্যবান একটা কথা বলছে। আমরা হুটহাট করে মানুষের গায়ে হাত তুলে ফেলি। হ্যাঁ আমার কাছে মনে হয় ভাই চোরের গায়েও হাত তোলা উচিত না, চোরের গায়েও হাত তোলা উচিত না, আইন তার ব্যবস্থা নেবে। কিন্তু আমরা চোরের গায়ে হাত তুলি, পাশাপাশি রিক্সাওয়ালা একটু দামাদামি হইলে অনেক সময় আমরা করে ফেলি। এটা আসলে খুবই লজ্জাজনক। এই ভিডিওটা শেয়ার করবেন, এই মেসেজটা যেন সারা বাংলা মানুষের কাছে চলে যায়। আর হাসান ভাই আসলে এই যে আপনার একটা সুন্দর উদ্যোগ কেন করতেছেন বা
এখন কেমন লাগতেছে? আচ্ছা, অসম্ভব ভালো লাগছে, খুব ভালো লাগছে। শওকত ভাই, জুয়েল ভাই, দুজন মানবতার ফেরুল্লাহ, যারা প্রতিনিয়ত মানুষের কল্যাণে কাজ করে যায়, যাদের সময়, টাকা, সব কিছু, মেধা, বুদ্ধি, সব কিছু মানুষের কল্যাণে ব্যয় করে। দুই ভাইকে পাশে পাইছি। আসলে আমাদের এটা সাবলীকরণ প্রকল্পের একটা প্রজেক্ট। আমরা মানুষকে যেটা বলি সব সময়, মানুষকে 500 টাকা দান করাচ্ছে, 500 টাকা ইনকাম করার যদি একটা রাস্তা করে দিই। খুঁজতে পারি, তাহলে ওকে আর পিছনে ফিরে তাকাইতে হবে না। এই লোকটা যেটা বললো, সুন্দর কথা বলছে, এটা দিয়ে ওর ঘর ভাড়া হয়ে যাবে। তাহলে একটা জায়গা ও রিল্যাক্স। তা আমরা যাচ্ছি মানুষ যেন, মানুষের জীবন মান উন্নয়ন হয়। আচ্ছা, এটা কত নাম্বার আপনার? আমার এটা 54 নাম্বার পিছনে আছে, ভ্যানগার্ডের পিছনে দেখেন। মানে আপনি 54টা করে ফেলছেন? আমাদের আলমোসাদে ফাউন্ডেশন থেকে 54টা হয়েছে আল্লাহর রহমতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভ্যান গাড়ি দিছে, কাউকে চায়ের দোকান, কাউকে মুদির দোকান, কাউকে সেলাই মেশিন, কাউকে মানে বিভিন্ন ধরনের স্বাবলম্বী হওয়ার জন্য, একটা ইনকাম করার জন্য যে যা যা প্রয়োজন মোটামুটি ওই ধরনের একটা প্রজেক্ট আমরা দাঁড় করানোর চেষ্টা আচ্ছা, করছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর পাশাপাশি এটা যে আরেকটা মেসেজ দিতে পারেন, হ্যাঁ। যেটা আমরা যে জাকাত ফান্ড থেকে করি, এগুলা আপনিও করছেন স্বাবলম্বী, তো জাকাত ব্যাংক যদি একটা বাংলাদেশে স্থাপন করা যায়, কি বলেন ভাইয়া? জাকাত ব্যাংক আসলে ভালো কিছু তো বাংলাদেশে সহ্য হয় না। এই যে ভালো কাজ আপনি আর আপনারা দুইজন করছেন, আপনি আছেন তো? আমিও আছি, আমি তো ভুক্তভোগী। এই ভালো কাজেরা কেন করে, এটাও একটা অপরাধ। এটাও একটা অপরাধ। এই যে এই অপরাধে ওনাদেরকে অপরাধী করে এই আপনারাই কিছুদিন পরে বিভিন্ন ধরনের বাজে মন্তব্য করবেন। তো এই জন্য এই দেশে এটা খুব ডিফিকাল্ট ব্যাপার। তাই যারা এই সমস্ত বাজে কমেন্ট করে, ওই কমেন্ট বক্সে আপনারা তাদেরকে উচিত যদি শিক্ষা না দেন, জবাব না দেন, তাহলে মানবিক মানুষ জন্মগ্রহণ করবে না, থাকবে না তারা। একদম ঠিক কথা বলছেন ভাই। যাই হোক, আপনার দীর্ঘায়ু কামনা করি। হ্যাঁ, আপনার সন্তান আছে? জি ভাইয়া, তিনটে, দুই মেয়ে, তিনটা ভাইয়া, ছেলে একটা ছোট। আচ্ছা, ওরা কি এখানেই থাকে, চট্টগ্রামে থাকে? চট্টগ্রামে আমার সাথে থাকে। একটা আমার বোনের বাসায় থাকে, আর দুইটা আমার সাথে থাকে। শুক্রবার দিন ঘুরাবেন এই আচ্ছা, শুক্রবারের দিন রিক্সা নিয়ে ঘোরাবেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। রিক্সা নিয়ে ঘোরাবেন। পাশাপাশি যারা রিক্সা চালায় সন্তানকে মানুষ করে, শওকত ভাই যে একটা কথা বললো, আপনার কাছে আমার কাছে এই লোক যাই হোক না কেন, ইনি কিন্তু তার পরিবারের কাছে, তার সন্তানের কাছে সত্যি সত্যি হিরো। হ্যাঁ, আপনি তখনই রিয়েল হিরো হবেন যখন আপনার সন্তানকে আপনি মানুষ করতে পারবেন। আপনার সন্তান যদি মানুষ না হয় মানুষের মতো, তাহলে এই যে আপনি কষ্ট করে রিক্সা চালায় যে আপনি তাদেরকে ভরণ পোষণ করতেছেন, বিশ্বাস করেন আপনাকে তারা দেখবেও না। এই জন্য সন্তানকে মানুষের মতো মানুষ করতে হবে, ভালো জায়গায় পড়ালেখা করাতে হবে। ঠিক আছে, এটা করবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আপনার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।